আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন খড়গ্রামে। র্যালির মাধ্যমে সচেতনতায় জনসচেতনতামূলক উদ্যোগ খড়গ্রাম থানার পুলিশের। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার উদ্যোগে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে এক সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। বৃহস্পতিবার খড়গ্রাম থানার প্রাঙ্গণ থেকে খড়গ্রাম বাসস্ট্যান্ড পর্যন্ত এই র্যালি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন এলাকার স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, পুলিশ আধিকারিক এবং সিভিক ভলেন্টিয়াররা। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সমাজে মাদকের কুপ্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা। র্যালির মাধ্যমে ছাত্রছাত্রীদের মাদকের ক্ষতিকারক দিকগুলি ব্যাখ্যা করে বোঝানো হয়, যাতে তারা ভবিষ্যতে এর থেকে দূরে থাকে এবং অন্যদেরও সচেতন করতে পারে। এই উপলক্ষে খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিন তারা সকলকে এই বিষয়ে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্পের আওতায় একটি আলাদা সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদকের বিরুদ্ধে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি আগামী দিনেও চলবে বলে জানিয়েছেন খড়গ্রাম থানার পুলিশ প্রশাসন। খড়গ্রাম থেকে আকরাম রেজার রিপোর্ট, নিউজ এনজিএম। এটা আমাদের যথেষ্ট ভালোর জন্যই করা হয়েছে এবং এর সাথে আমরা বলতে চাই যে যে শিক্ষাটা দিলেন আমাদের স্যার, সেটাকে সবাইকে স্মরণ করে র্যালি আমাদের যে প্রোগ্রাম, ওটা আমরা প্রত্যেকটা প্রোগ্রামের সাথে একটু অ্যাটাচ করে দিই, কারণ এটা নিত্যদিনের সমস্যা। আমরা কালকেও একটা নগরে র্যালি করেছি, যেখানটায় বড় করে অনুষ্ঠান করা হয়েছে, কিছু হেলমেট আমরা বিতরণ করেছি, শুধুমাত্র মানুষকে অ্যাওয়ারনেস করার জন্য, মানুষকে সচেতনতা করার জন্য। কারণ যেভাবে প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে অ্যাক্সিডেন্ট বাড়ছে, নানা সময় নানা জায়গায় অ্যাক্সিডেন্ট বাড়তেই আছে। একটা ফুটফুটে ছেলে বাচ্চার স্কুল গাড়ি থেকে বেরিয়ে রাস্তা গিয়ে অ্যাক্সিডেন্ট মারা যাচ্ছে প্রতিনিয়ত। খড়গ্রাম থানায় এই বছরে না হলেও 10 থেকে 15 জনের অ্যাক্সিডেন্টের বলি হয়েছে। তার মানে কি, যে মানুষের দ্রুত গতিতে চলা, যে মানুষের রেষারেষি করা, মানুষের সেফটি রুলস, ট্রাফিক নিয়ম, গাইডলাইন না মেনে যে গাড়ি চালানো, এতে মানে এইগুলোর ফলেই হচ্ছে অ্যাক্সিডেন্ট। তোমার বিপজ্জনক গাড়ি চালানোর ফলে নিজের তোমার অসাবধানতার কারণে তোমার অসুবিধা। সেটা পথ চলতে সাধারণ মানুষ, সে সাইকেল নিয়ে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, তুমি কি তাকে ধাক্কা মারলে সে বেচারা মরে যেতে পারে। কারণ নিজের লাইফের ঝুঁকি, সাথে পথ চলতে লাইফের ঝুঁকি। তো আমাদের যে SDSL প্রোগ্রাম, এটা তো আমরা সব জায়গায় করি, তোমাদের স্কুলেও করা হয়, আমরা স্কুল স্টুডেন্টদেরই করি। যারা তোমরা এখন প্রত্যেকেই বাইক চালায়, তো সেই যে একটা 18 বছর না হলে বাইক চালানো যাবে না, এটা একটু মাথায় রাখবে। কারণ পুলিশ ধরলে এর কিন্তু 25,000 টাকা পর্যন্ত ফাইন আছে। যদি কাউকে 18 বছরের নিচে বাইক চালানো ধরা পড়ে, সেই গাড়ি মালিকের নামে 25,000 টাকা ফাইন হবে এবং গাড়িটা সেই মুহূর্তে সিজ হবে এবং সম্পূর্ণ দায় মালিকের যাবে। তাহলে এগুলো যারা 18 বছরের নিচে বাইক তোমরা চালাও, এইটাকে অ্যাওয়ারনেস করো। পুলিশ যারা ধরে নিলে একবার ফাইন কাটলে বাইকের দাম হয়ে যাবে। প্রত্যেকটা জিনিসে প্রচুর ফাইন আছে। আমি রাস্তায় দেখো যে এসব রাস্তায় বসে মদ খাচ্ছে, ফোন করে থানাকে, পুলিশ সেটাকে ধরে নিয়ে আসবে। কারণ আমরা কোনো রকমভাবে মাদকের সম্পূর্ণ বিরোধী, যে কোনো ধরনের মাদকের আমরা বিরোধী। তাই আমাদের যে এই ছোট্ট প্রয়াস, এটা আমরা মানে আমাদের বক্তব্য, তোমরা সেটা নিয়ে তোমার স্কুলে যে তোমরা 10 জন এসছো, 20 জন এসছো, 30 জন এসছো, স্কুলে আর কি তোমাদের ক্লাসরুমে বলো, স্কুল অন্যান্যদের বলো যে মাদক থেকে সরিয়ে রাখার। এবং আজকের যে র্যালি, সেটাকে একটা সুন্দর যে প্রয়াস, সেটাকে তোমাদের মাধ্যমে আমাদের সফলতা অর্জন করতে হবে। মাদক সেবনের জন্য যে আমাদের র্যালিটা হলো, এই মাদক থেকে সবসময় নিজেদেরকে দূরে রাখতে হবে এবং অন্যকেও মাদক থেকে দূরে সরিয়ে রাখতে হবে। ঠিক আছে, মাদক হলো জীবনের সবচেয়ে ক্ষতিকর জিনিস। যেসব স্যার যেগুলো বললো, ডাক্তার প্রেসক্রাইব ছাড়া কোনো মেডিসিন বা নিজে থেকে নেশাগ্রস্ত হওয়া, কোনো টেনশনে পড়ে নেশাগ্রস্ত হওয়া, এগুলো করে কোনো লাভ হয় না জীবনে। আর বিশেষ করে হচ্ছে এই মাদক জিনিস বিক্রি করা বন্ধ করতে হবে, মাদক থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে এবং যেসব দোকানে যে মাদক দ্রব্য নেশাগ্রস্ত জিনিস বিক্রি হচ্ছে, সেগুলোকে বন্ধ করতে হবে, অবশ্যই বন্ধ করতে হবে। সেই জন্য মানুষ আরও এগুলো বন্ধ করলে মানুষ এতে আরও অ্যাট্রাক্টেড হবে না যেহেতু। সেই জন্য আমরা চাই যে মাদক দ্রব্য জিনিস যেন বন্ধ করা হয়, বিক্রয় বন্ধ করা যেন হয় অবশ্যই।